বন্ধুরা, আপনাদের প্রিয় মনের মুকুর গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন, যারা আমার থেকে বয়সে বড়, আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আর অন্যান্য সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা যারা আমার গল্প পাঠ শুনছেন, তাদের যদি আমার এই গল্প পাঠ ভালো লাগে, তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প। গল্পের নাম রাজার মন ভালো নেই। রাজার মন আর কিছুতেই ভালো যাচ্ছে না। মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি। রাজাকে গান শোনানো হয়েছে, নাচ দেখানো হয়েছে, বিদূষক এসে হাজার রকমের ভাড়ামি করেছে। যাত্রা, নাটক, মেলামোৎসব, যাগযজ্ঞ, পুজোপাঠ সবই হলো। পূবের রাজ্য থেকে আনারস, উত্তরের হিমরাজ্য থেকে আপেল, পশ্চিম থেকে আখরোট, আঙ্গুর, পেস্তা, বাদাম, দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে। এখন সাহেব আর চীনের রসিকররা দুবেলা হরেক রকম খাবার বানাচ্ছে। রাজা দেখছেন, শুনছেন, খাচ্ছেন, কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুহুঙ্কার একটা দীর্ঘশ্বাস ফেলছেন। না হে, মনটা ভালো নেই। রাজবৈদ্য এসে সারাদিন বসে নাড়ি টিপে চোখ বুজে থাকেন। নাড়ি কখনো তেজি, কখনো মহা, কখনো মোটা, কখনো সরু। রাজবৈদ্য আপন মনে হুম 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 এরকম আওয়াজ করেন। তারপর শতেক রকম শেকড় বাকড় পাতা বেটে ওষুধ তৈরি করে শতেক অনুপান দিয়ে রাজাকে খাওয়ান। রাজা খেয়ে যান। তারপর হঠাৎ করে দীর্ঘশ্বাস পেরিয়ে যায়। না হে, মনটা ভালো নেই। রাজার মন ভালো করতে রাজপুত্তুর আর সেনাপতিরা আশপাশের গোটা দশেক রাজ্য জয় করে হেরো রাজাগুলোকে বন্দি করে নিয়ে এলো। রাজা তাকিয়ে দেখলেন, তারপরই অজান্তে দীর্ঘশ্বাস ফেললেন একটা। মনটা বড় খারাপ রে। তখন মন্ত্রীমশাই রাজার তীর্থযাত্রা দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন। লোক লস্কর পাইক পেয়াদা নিয়ে রাজা সদেরেক তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন, হায় হায়, মনটা একদম ভালো নেই। ওদিকে ভাড়ামি করে করে রাজার বিদূষক হেদিয়ে পড়ায় চাকরি ছেড়ে দিয়েছে। রাজনর্তকীর পায়ে বাত, সভাগায়কের গলা বসে গেছে, বাদ্যকর্তের হাতে ব্যথা, রসিকররা ছুটি চাইছে, আর রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি। সেনাপতি সন্ন্যাস নিয়েছেন। মন্ত্রীমশাইয়ের মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে বলে তাঁর স্ত্রী সন্দেহ করছেন। রাজপুরোহিত হোমযজ্ঞের এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলে তার মূর্ছা হয়। প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে। সভাপণ্ডিতরা রাজার মন খারাপের কারণ নিয়ে দিন রাত গবেষণা করছেন। রাজ্যতীশী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে আঁক কষে কষে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেলছেন। একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুল বাগিচায় বসে আছেন। চারদিকে হাজারো রকমের ফুলের বন্যা, রঙে গন্ধে ছয়লাভ। মৌমাছি গুনগুন করছে, পাখিরা মধুর স্বরে ডাকছে, সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলছে, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। রাজা চুপচাপ বসে বসে থেকে হঠাৎ সিংহগর্জনে বলে উঠলেন, গর্দান চাই। মন্ত্রী পাশেই ছিলেন, আপন মনে বিড়বিড় করছিলেন। মাথা খারাপের লক্ষণ। রাজার হুঙ্কারে চমকে উঠে বললেন, কার গর্দান মহারাজ? রাজা লজ্জা পেয়ে বলেন, দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে দেখি। হঠাৎ মনে হলো কার যেন গর্দান নেওয়া দরকার। মন্ত্রী বললেন, ভাবুন মহারাজ, আর একটু কষে ভাবুন, মনে পড়লেই গর্দান এনে হাজির করব। বহুকালের মধ্যেও রাজা কিছুই মুখ ফুটে যাননি। হঠাৎ এই গর্দান চাওয়ায় মন্ত্রীর আশা হলো
এবার রাজার মনোমতো একটা গরদান দিলে বোধহয় মন ভালো হবে। রাজ্যে গরদান খুবই সহজলভ্য। পরদিন সকালে রাজসভায় কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, না হে, গরদান নয়, গরদান চাই না, অন্য কি একটা যেন চেয়েছিলাম, এখন আর ঠিক মনে পড়ছে না। বিকেলবেলা রাজার প্রাসাদের বিশাল ছাদে পায়চারি করছিলেন, সঙ্গে রাজকীয় কুকুর, তাম্বুলদার, হুক্কাদার, মন্ত্রী। পায়চারি করতে করতে রাজা হঠাৎ নদীর ওপারে গ্রামের দিকে চেয়ে চেঁচিয়ে উঠলেন, বুড়ির ঘরে আগুন দে, দে, দে আগুন বুড়ির ঘরে। মন্ত্রীর বিড়বিড় করা থেমে গেল। রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, জো হুকুম মহারাজ, শুধু বুড়ির নামটা বলুন একটু। রাজা অবাক হয়ে বললেন, কি বললাম বলো তো? আগে এই যে বললেন বুড়ির ঘরে আগুন দিতে। রাজা ঘাড় চুলকে বললেন, ও, বলেছি নাকি? আচ্ছা, একটু ভেবে দেখি। সেই দিনই শেষ রাতে রাজা ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন, বিছুরি লাগা, শিগগির বিছুরি লাগা। পরদিনই খবর উঠে গেল যে রাজা বিছুরি লাগাতে বলেছেন। আতঙ্কে সবাই অস্থির। মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞেস করলেন, মহারাজ, কাকে বিছুটি লাগাতে হবে তার নামটা একবার বলুন। বিছুটি আনতে পশ্চিমের পাহাড়ে লোক পাঠিয়েছি। বিছুটি বলেই রাজা অবাক হয়ে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল। গরুর গাড়ি বোঝায় বিছুটি এনে রাজবাড়ির সামনের অঙ্গনে জমা করা হয়েছে। রাজার সেদিকে মন নেই। রাজা রঙ্গঘরে বসে বয়স্কদের সঙ্গে ঘুঁটি সাজিয়ে দাবা খেলছেন। মুখ গম্ভীর, চোখে অন্যমনস্ক একটা ভাব। বয়স্করা ভয়ে ভয়ে ভুল চাল দিয়ে রাজাকে জেতাবার সুবিধে করে দিচ্ছেন, কিন্তু রাজা দিচ্ছেন আরো মারাত্মক ভুল চাল। খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু একটা টান দিয়ে বললেন, পুঁতে ফেললে কেমন হয়? মন্ত্রী কাছেই ছিলেন। বিড়বিড় করা থামিয়ে বিগলিত হয়ে বললেন, খুব ভালো হয় মহারাজ, শুধু একবার হুকুম করুন। রাজা আকাশ থেকে পড়ে বললেন, কিসের ভালো হয়? কিছুতেই ভালো হবে না মন্ত্রী, মনটা একদম খারাপ। মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিড়বিড় করতে লাগলেন। পরদিন রাজা শিকারে গেলেন, সঙ্গে বিস্তর লোক লস্কর, অস্ত্রশস্ত্র, ঘোড়া, রথ। বনের মধ্যে রাজার শিকারের সুবিধের জন্যই হরিণ, খরগোশ, পাখি ইত্যাদি বেঁধে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। একটা বাঘও আছে। রাজা ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু একটাও তীর ছুঁড়লেন না। দুপুরে বনভোজনে বসে পোলাও দিয়ে মাংসের ঝোল মেখে খেতে খেতে বলে উঠলেন, বাপরে, ভীষণ ভূত। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে মাংসের হাত মাথায় মুছে উঠে পড়লেন। রাজামশাইয়ের সামনে এসে বললেন, তাই বলুন মহারাজ, ভূত? তা তারই বা ভাব নাকি? ভূতের রোজাকে ধরে আনাচ্ছি, রাজ্যে যত ভূত আছে ধরে ধরে সব শুলে দেওয়া হবে। রাজা হাঁ করে রইলেন। বললেন, ভূত? না না, ভূত নয়। ভূত হবে কি করে? ভূতে কি কখনো মাথা ধরে? মন্ত্রীমশাই আশার আলো দেখতে পেয়ে বিগলিত হয়ে বললেন, মাথা ধরলেও ভূত বুদ্ধি আছে, তারা ভূতের ওষুধ জানে। রাজা গম্ভীর হয়ে বললেন, না না, আমি ভূতের কথা ভাবছি না, মনটা বড় খারাপ। কয়েকদিন পর রাজা এক জ্যোৎস্না রাতে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন। হঠাৎ বললেন, চলো রানী, চাঁদের আলোয় বসে পান্তা ভাত খায়। রানী তো প্রথমে অবাক, তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী এসে হাত জোর করে বললেন, তা এ আর বেশি কথা কি, ওরে, তোরা সব পান্তা ভাতের জোগাড় কর। রাজা অবাক হয়ে বললেন, পান্তা ভাত? পান্তা ভাতটা কি জিনিস বলো তো? জলে ভেজানো ভাত মহারাজ, গরিবরা খায়, কিন্তু আপনি নিজেই তো পান্তা ভাতের কথা বললেন। ও, বলেছি, তা হবে হয়তো, কখন যে কি বলি, মনটা ভালো নেই তো, তাই।
মন্ত্রীমশাই ফিরে গেলেন। তবে সেই রাত্রি তিনি রাজ্যের সবচেয়ে সেরা বাছা বাছা 4 জন গুপ্তচরকে ডেকে বললেন, ওরে, তোরা আজ পালা করে রাজামশাইয়ের উপর নজর রাখবি 24 ঘন্টা। পরদিনই এক গুপ্তচর এসে খবর দিল, রাজামশাই ভোর রাত্রে বিছানার থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝে। আরেকজন বলল, রাজামশাই একা একাই লাল জামা নেব লাল জামা নেব বলে খুঁক খুঁক করে কাঁদছেন। আরেকজন এসে খবর দিল, রাজামশাই এক দাসীর বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ডা কেড়ে নিজেই খেয়ে ফেললেন এই মাত্র। আর চতুর্থজন বলল, আমিও অত শত জানি না, শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেঁকুর তুলছেন আর বলছেন, সবই তো হলো, আর কেন? মন্ত্রীর মাথা আরো গরম হলো। তবু বললেন, ঠিক আছে, নজর রেখে যা। পরদিনই প্রথম গুপ্তচর এসে বলল, আগে রাজামশাই আমাকে ধরে ফেলেছেন। রাত্রে শোয়ার ঘরের জানলা দিয়ে যেই উঁকি দিয়েছি, দেখি রাজামশাই আমার দিকেই চেয়ে আছেন। দেখে বললেন, ও নজর রাখছিস, রাখ রাখ, বলেই চোখ বুজে শুয়ে পড়লেন। দ্বিতীয়জন এসে বললে, আগে আমি ছিলাম রাজার খাটের তলায়। মাঝরাতে রাজামশাই হামাগুড়ি দিয়ে এসে আমাকে বললেন, ওরে কানে কেন্ন ঢুকবে, বেরিয়ে আয়। তৃতীয়জন কাঞ্চুলকে লাজুক লাজুক ভাব করে বলল, আগে আমি রাজার কুঞ্জবনে রাজার ভুঁইমালি সেজে গাছ ছাঁটছিলাম। রাজা ডেকে খুব আদরের গলায় বললেন, ওরে, ভালো গুপ্তচর হতে গেলে সব কাজ শিখতে হয়, ওভাবে কেউ গাছ ছাঁটে নাকি? আয়, তোকে শিখিয়ে দিই। বলে রাজা নিজেই গাছ ছেঁটে দেখিয়ে দিলেন। কিন্তু সবচেয়ে তুখোড় যে গুপ্তচর, সেই রাখহরি, তখন এসে পৌঁছয়নি। মন্ত্রী একটু চিন্তায় পড়লেন। ওদিকে রাখহরি কিন্তু বেশি কলা কৌশল করতে যায়নি। সকালবেলা রাজার শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল। রাজা বেরোতেই প্রণাম করে বলল, মহারাজ, আমি গুপ্তচর রাখহরি আপনার উপর নজর রাখছি। রাজা অবাক হলেও স্মিত হাসলেন, হাই তুলে বললেন, তা বেশ বেশ, মন দিয়ে কাজ করো। তারপর রাজা যেখানে যান, পেছনে রাখহরি ফিঙের মতো লেগে থাকে। দুপুর পর্যন্ত বেশ কাটলো। দুপুরে খাওয়ার পর পাঞ্চে হতে হতে রাজা হঠাৎ বললেন, চিমটি দে, রাম চিমটি দে। সঙ্গে সঙ্গে রাখহরি পেটে এক বিশাল চিমটি বসিয়ে দিল। রাজা আঁক করে উঠে বললেন, করিস কি করিস কি, ওরে বাবা! রাখহরি বলল, আপনি বললেন যে। পেটে হাত বোলাতে বলতে রাজা কিন্তু হাসলেন। আবার দুপুর গড়িয়ে বিকেল হলো। রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বলে উঠলেন, ল্যাং মেরে ফেলে দে। বলতে না বলতেই রাখহরি ল্যাং মারল। রাজা চিৎপটাং হয়ে পড়ে চোখ পিটপিট করতে লাগলেন। রাখহরি রাজার গায়ে ধুলো টুলো ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ে ধুলো নিল। রাজা শ্বাস ফেলে বললেন, রাত পর্যন্ত রাজার কোনো ঝামেলা করলেন না। রাখহরি রাজার পিছু পিছু শোয়ার ঘরে ঢুকলো এবং রাজার সামনেই একটা আলমারির ধারে লুকিয়ে রইল। রাজা আর চোখে দেখে একটু হাসলেন, আপত্তি করলেন না। তবে শোয়ার কিছুক্ষণ পরই রাজা হঠাৎ খুঁতখুত করে বলে উঠলেন, ঠান্ডা জলে চান করব, ঠান্ডা জলে। রাখহরি বিদ্যুৎ গতিতে রাজার ঘরের সোনার কলসের কেওড়ার গোলাপের সুগন্ধ মেশানো জলটা সবটুকু রাজার গায়ে ঢেলে দিল। রাজা চমকে হেঁচে কেশে উঠে বসলেন, কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো না। রাখহরির দিকে চেয়ে একটু হেসে বললেন, আচ্ছা, শুগে যা। রাখহরি অবশ্য শুতে গেল না, পাহারায় রইল। সকালে উঠে রাজা হাই তুলে হঠাৎ বলে উঠলেন, দে দে, বুকে ছোড়া বসিয়ে দে। চকিতে রাখহরি কোমরের ছোড়াখানা খুলে রাজার বুকে ধরল। আর ভেবা চাকা খেয়ে রাজা বললেন, থাক থাক থাক, অতি হবে, তোর কথা আমার মনে ছিল না। রাখহরি ছোড়াটা খাপে ভর্তি। রাজা হো হো করে হাসতে লাগলেন। সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো। রাজা হাসতে হাসতে দুহাতে পেট চেপে ধরে বললেন, ওরে, আমার যে ভীষণ আনন্দ হচ্ছে রে, ভীষণ হাসি পাচ্ছে। খবর পেয়ে মন্ত্রী এসেছেন,
রাজার বুকে পিঠে হাত বুলিয়ে বললেন, যাক বাবা, মন খারাপটা তাহলে গেছে। হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বললেন, ও হো হো, কি আনন্দ, কি আনন্দ। আর তারপর থেকেই রাজার মন খারাপ কেটে গেল। কিন্তু নতুন একটা সমস্যা আবার দেখা গেল। কারণ নেই, কিছু নেই, রাজা সবসময় কেবল ফিক ফিক করে হেসে ফেলছেন। খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন। যুদ্ধে হার হয়েছে, ফিক ফিক। অমুক মারা গেছে, ফিক ফিক। রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফিক ফিক। দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করেছে, ফিক ফিক। রাজার হাসি বন্ধ করবার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেন, আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন ও শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আসি বন্ধুরা, নমস্কার।